বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের পড়া হলো ১৯ নং পৃষ্ঠা থেকে ৩ নাম্বার অধ্যায়, পরিচ্ছেদ নাম্বার ১০, হাদিস নাম্বার ৭৯। বাবুল ঈমান বিল কদর, তাকদীরের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি ঈমান। ঈমানের বিষয়বস্তু সমূহের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো তাকদীর। আমরা সেটাকে তাকদীর বলে চিনে থাকি। তাকদীর শব্দটি বাবে তাফঈল এর মাসদার। কদ্দারা ইউকদ্দিরু তাকদীরান, রাত্তাবা ইউরাত্তিবু তারতিবান, কদ্দামা ইউকদ্দিমু তাকদীমান, সররাফা ইউসাররিফু তাসরিফান। সেই দৃষ্টিকোণ থেকে আমরা কি বলি যে তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীর তাকদীর শব্দটার অর্থ হচ্ছে নির্ধারণ করা, পূর্ব নির্ধারিত থাকা। পরিভাষায় পূর্ব নির্ধারণ। তাকদীর মানে কি? পূর্ব নির্ধারণ। এটা হচ্ছে পরিভাষাকে কেন্দ্র করে তার শাব্দিক অর্থটা। আর স্বাভাবিকভাবে তাকদীরের শাব্দিক অর্থ হচ্ছে নির্ধারণ করা, পরিমাণ করা। এটাকে বলা হয় তাকদীর। আর পরিভাষার দিকে কেন্দ্র করে তাকদীর শব্দের অর্থ হলো পূর্ব নির্ধারিত। কি? শাইউন মুকাদ্দারুন, মুকাদ্দারুন ইনদাল্লাহ, পূর্ব নির্ধারিত। অতএব তাকদীর আর ভাগ্য এক না। অনেকে বলে আরে আমার ভাগ্যটাই ভালো না, আমার ভাগ্য ভালো না। ভাগ্য মানে কি? ভাগ্য কিন্তু তাকদীর না, বুঝছো? তাকদীর কিন্তু ভাগ্য না। ভাগ্য আর তাকদীর এক না। কথাটা কিন্তু বুঝলাম না। তুমি দেখো না, তাকদীর শব্দটা অর্থিত পূর্ব নির্ধারিত, আর ভাগ্য মানে পরিণতি। ভাগ্য কাকে বলে? পরিণতিকে। পরিণতিকে ভাগ্য বলে, পূর্ব নির্ধারিতকে তাকদীর বলে। পূর্ব নির্ধারিত আর পরিণতি এক না তো। পরিণতিটা তো রানিং হয়েছে, ঘটেছে, জিনিসটা তুমি দেখতে পাচ্ছ যে পরিণতি এটা হয়েছে। ভবিষ্যতে পরিণতিটা কি হবে এটা কোনো মানুষ বলতে পারবে? বলতে পারছে না। তাইলে ঘটে যাওয়ার পরে আমরা জানি এটা আমার ভাগ্য, এটা আমার ভাগ্যে ছিল, এটা আমার কপালে ছিল, এটা আমার পরিণতি হয়েছে। এই পরিণতিটাই আমার কাছে লেখা ছিল আমার ব্যাপারে। তো তাকদীর হচ্ছে পূর্ব নির্ধারিত, ভাগ্য হচ্ছে পরিণতি। হাদিসে যে বলা হয়েছে কদারুন মুহাররাকাতুন, আবার ওয়ায়ুসকানু, সাকিন দিয়েও পড়া যায়, আবার হরকত দিয়েও পড়া যায়। হরকত দিয়ে পড়লে, হরকত তো জের জবর পেশকে হরকত বলে, তো সেই হিসাবে তো কদিরুন, কদরুন, কদারুন, এটা হলো ৩ প্রকার হরকত। কিন্তু উদ্দেশ্য একটাই, মুহাররাকাতুন মানে কদারুন। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, কদার, কদারুন। আবার সাকিন দিয়ে সূরাতুল কদরি মাক্কিয়া নাকি সূরাতুল কদারি না কদরি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নাকি কদার। তাহলে কদরুন কদারুন উভয়ভাবেই পড়া যাচ্ছে। যার বাংলা অর্থ আমরা বলি পূর্ব নির্ধারিত, সুপরিমিত, সুনির্ধারিতকে তাকদীর বলা হয়। আচ্ছা, এর পারিভাষিক অর্থ আর অনেক কিছু আছে, আমরা হাদিসগুলো পড়ে নেই, তারপরে আমরা আমাদের গবেষণাধর্মী কিছু বিষয় আলোচনা করব তাকদীরকে নিয়ে, এবং তাকদীরের আকসাম, তাকদীরের ব্যাপারে বিভ্রান্তি, তাকদীরের ব্যাপারে ভ্রান্ত বিশ্বাস, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة قال وكان عرشه على الماء رواه مسلم। হাদিসের সাবলীল অনুবাদ, বঙ্গানুবাদ হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক, সৃষ্টি জগতের মিকদার, সৃষ্টি জগতের সব কিছু তাকদীর আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা, 50,000 বছর আগে। আসমান জমিন
নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করার 50,000 পূর্বেই আল্লাহ তাআলা তাকদীর লিখে রেখেছেন। এটারও সাবলীল অনুবাদ। ক্বালা, তিনি বলেন, ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহ তাআলার আরশ আছে পানির উপরে। কিসের উপরে আছে? আরশ যদি পানির উপরে থাকে তাহলে পানি বড় না আরশ বড়? পানি বড়। আরে মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে তো, মুরগি সারা ডিম আছে। ওয়াকানা আরশুহু আলাল মা, ধাঁধামূলক কথা। তাকদীর মানেই ধাঁধা। তাকদীরের জগৎ মানে ধাঁধার জগৎ। তাকদীরের জগৎ মানে কি? ধাঁধার জগৎ। মস্তিষ্ক কেন্দ্রিক ধাঁধার জগৎ, হৃদয় কেন্দ্রিক ধাঁধার জগৎ নয়। মস্তিষ্ক কেন্দ্রিক আত্মসমর্পণের কেন্দ্রকে তাকদীর বলে। তাকদীর কি? তাকদীর মানে চুপ থাক, কথা কইস না। তাকদীর মানে আল্লাহ তাআলার পাসওয়ার্ড। চুপ, কোনো আওয়াজ নাই, সাউন্ড নাই, শব্দ নাই, কথা নাই, চুপ করে বসে থাক। তাহলে তাকদীর মস্তিষ্ক কেন্দ্রিক আত্মসমর্পণের জায়গাটার নাম হলো তাকদীর। তাকদীরের মূল কথাটা হলো সিররুম মিন আসরারিল্লাহ, আল্লাহ তাআলার পাসওয়ার্ড। আমার পাসওয়ার্ড তোমার জানার অধিকার আছে? দিলে তো কাবজাব করে বয়ে না থাকবে, আমার পাসওয়ার্ড এটা আমার ব্যাপার। তো এটা তাকদীর মানে আল্লাহ তাআলার পাসওয়ার্ড। তুমি পাসওয়ার্ড জানালে তো পাগল হয়ে গেছে রে। পাসওয়ার্ড জানে কি ভালো মানুষ নেই? পাসওয়ার্ড জানার চুপ পাসওয়ার্ড, তোমার পাসওয়ার্ডটা কত? আমি কইলাম করে আমার পাসওয়ার্ড কথা আমি কেন বলবো? কারো কাছে কারো পাসওয়ার্ড জিজ্ঞেস করে, এটা গোপনীয় বিষয়। অতএব এখন যদি পাসওয়ার্ড কাকে বলে এটা জিজ্ঞেস করলে তো সমস্যা নেই, যে পাসওয়ার্ড শব্দটার অর্থ কি আর পাসওয়ার্ড কাকে বলে, পাসওয়ার্ড কত কি কি সংখ্যা, হিরেনে সমস্যা। এমনি পাসওয়ার্ড কাকে বলে, পাসওয়ার্ড লাগা কেমনে, পাসওয়ার্ড খুলে কেমনে, অন্য অন্য পাসওয়ার্ড খুলে কেমনে, আমারটা না। তো এই জাতীয় বিষয় সমস্যা নেই। তা আমরা এখানে তাকদীর নিয়ে যে আলোচনাগুলো হবে, যে মেসেজগুলো হবে, এগুলো হচ্ছে এই জায়গাটা। আর বাকি সর্বশেষ সর্বোপরি কথা হচ্ছে মূল জায়গাটা, কেন্দ্রবিন্দুটা হচ্ছে আল্লাহ তাআলার পাসওয়ার্ড। এটা মানবের বুদ্ধির বাহিরে, মানবের বুদ্ধির, মস্তিষ্ক কেন্দ্রিক বুদ্ধির বাহিরে, হৃদয় কেন্দ্রিক বুদ্ধির বাহিরে হবে না। আল্লাহ তাআলা দেখাই দিবে। হ্যাঁ, তাহলে দেখো, ওয়াকানা আরশুহু আলাল মা, তো আরশ নাকি পানির উপরে। একজন বলছে পানি বেশি না আরশ বেশি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে আযমুল মাখলুকাত আরশুর রহমান, সৃষ্টি জগতের সবচেয়ে বড় পরিমাণের দিক থেকে সৃষ্টি হলো আরশ। বুঝছো? আলাল মা কিসের উপরে আছে? আল্লাহ বলতে পানি কির উপরে? আরশ যদি পানির উপরে থাকে তাহলে পানির একটা কিছুর উপরে থাকতে হবে না? তো পানি কিসের উপরে? পানি কিসের উপরে? নিচের দিকে তাকাও। ওয়াল মা ও আলার রিহ, পানি বাতাসের উপরে। ও আল্লাহ, বাতাস কিসের উপরে? ওয়ার রিহ ও আলাল কদর, বাতাস হচ্ছে তাকদীরের উপরে। আমার কি মনে হইল? তাকদীর কিসের উপরে? থাকবা তুমি, চুপ থাক। আবার কথা, তাকদীর কিসের উপরে? চুপ, কোনো কথা নাই। এটাই তো তাকদীর। কথা কইলে কি আর তাকদীর হইব? কথা চুপ থাকলে তাকদীর, আর কথা কইলে তাকদীর না। وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كل شيء بقدر, প্রতিটি বস্তু তাকদীর দ্বারা পরিবেষ্টিত, প্রতিটি বস্তু তাকদীরের মধ্যে নিহিত আছে। হাত্তা, এমনকি আল আজজাজুজি ওয়াল কাইসাসিসু, তিনভাবে পড়া যাবে। হাত্তাল আজজি পড়লে কে অক্ষম হবে, কে নির্বুধ হবে, কে বুদ্ধিমান হবে, এই সবগুলো তাকদীরে লিপিবদ্ধ আছে। কাইস, কাইস মানে বুদ্ধিজীবী, বুদ্ধিমান, বুদ্ধির প্রখরতা, এগুলো কাইস। আবার একটা কিসুন, কিসুন শব্দের অর্থ পলিথিন। পলিথিন ব্যাগ আছে না, তার কি কিস, আল্লাহ আইনটা কিস। ভাই আমার কাছে পলিথিন আছে, তো তার ব্যাগ। হ্যাঁ, শাব্দিক অনুবাদ বললাম। পরে দেখো আরেকটি হাদিস আসছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احتج آدم وموسى عند ربهما, মুসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম উভয়ে তাদের স্বীয় রবের নিকট ইহতাজ্জা, কি করেছে? দলিল আদান প্রদান করেছে, কথোপকথন করেছে।
ফাহাজ্জা আদামু মূসা, আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের উপর বিজয় লাভ করেছে, প্রাধান্য পেয়েছে। ক্বালা মূসা, মূসা আলাইহিস সালাম প্রথমে বলেছিলেন, আনতা আদম, এই আপনি কি সেই আদম, আল্লাযী খালাকাকা আল্লাহু বিয়াদিহি, যে আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। ওয়া নাফাখা ফীকা মিন রূহিহি, এবং আপনার মাঝে আল্লাহ তাআলার কাছ থেকে রূহ ফু দিয়েছিলেন। ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে সমস্ত ফেরেশতা আপনাকে সেজদা করেছিল। ওয়া আসকানাকা ফি জান্নাতিহি, এবং আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বসবাস করিয়েছিলেন। সুম্মা আহবাত্তান নাস বিখাতিআতিকা ইলাল আরদি, অতঃপর আপনার একটি অপরাধের কারণে, একটি ভুলের কারণে, একটি বিভ্রান্তির কারণে, একটি পদস্খলনের কারণে আপনি সমস্ত মানুষকে জমিনে নামিয়েছেন। আপনার ওই পদস্খলন যদি না হইতো, তাহলে আমরা সবাই একসঙ্গে জান্নাতে কি আরাম আয়েশে সুখ শান্তিতে থাকতাম। এই কথাটা বললে দুষ্টা কার হইল, মূসা আলাইহিস সালামের না আদম আলাইহিস সালামের? এবার আদম আলাইহিস সালামের পালা। ক্বালা আদম, আদম আলাইহিস সালাম বললেন, আনতা মূসা আল্লাযী ইসতাফাকা আল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি, আপনি কি সেই মূসা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করেছেন? আপনাকেই তো আল্লাহ তাআলা নির্বাচন করেছিলেন রিসালতের মাধ্যমে, ওয়া বিকালামিহি, আপনার সাথে কথা বলার মাধ্যমে। একজন নবী যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, সেটাই তো আপনি নাকি? হ্যাঁ, আমি তো। ওয়া আ'তাকাল আলওয়াহা, এবং আপনাকে ফটক দান করেছিলেন, লাউহুন দান করেছিলেন। লাউহুন বিশেষ এক সফটওয়্যার। ফিহা তিবিয়ানু কুল্লি শাইইন, যেই ফটকের মধ্যে সব কিছুর বিবরণী ছিল, সুস্পষ্ট বিবরণীকে আরবিতে বলে তিবিয়ান। তিবিয়ান মানে কি? সুস্পষ্ট বিবরণী। কুল্লু তিবিয়ানু কুল্লি শাই, প্রতিটি জিনিসের, প্রতিটি বস্তুর রয়েছে সুস্পষ্ট বিবরণী। ওয়া কাররাবাকা নাজিয়া, এবং আপনাকে নিকটে নিয়েছেন, কাছে নিয়েছেন, কানে কানে কথা বলেছেন। নাজিয়া, মুনাজিয়ান। তো আমার একটা জিজ্ঞাসা আছে আপনার কাছে, ফাবি কাম ওয়াজাদতাল্লাহা কাতাবাত তাওরাতা ক্বাবলা আন উখলাকা, আচ্ছা আপনি একটা বলেন তো, যে আপনি কি পেয়েছেন? আল্লাহ তাআলা তাওরাত কিতাবে যা লিপিবদ্ধ রেখেছেন, সেখানে আপনি কি পেয়েছেন আমাকে বলেন। ক্বাবলা আন উখলাকা, আপনি যে তাওরাত পেয়েছেন, সেই তাওরাত আমাকে সৃষ্টি করার কত বছর পূর্বে লেখা হয়েছে, আর সেখানে আপনি কি পেয়েছেন সেটা আমাকে বলেন। ক্বালা মূসা বি40 আমান, 40 বছর আগে। ক্বালা আদম ফাহাল ওয়াজাদতা ফিহা, আপনি কি সেই তাওরাতের মধ্যে পেয়েছেন? ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম তার স্বীয় রবের অবাধ্যতা করবে। ফাগাওয়া, ফলে সে ভ্রষ্ট হয়ে যাবে। এই কথা কি আমাকে সৃষ্টি করার আগেই আপনি তাওরাতে আছে, এটা জানেন না? কত জানি তো, আল্লাহ আগে থেকে যেটা লিখে রাখছেন সেটা করবো না, এর বিপরীত করব? কত বড় কথা! আপনি নবী হয়ে কথাটা কিভাবে বললেন? হোয়াট ইজ দিস? ক্বালা নাম, হ্যাঁ কথা তো আমি জানি। যদি আপনি জেনে থাকেন, তাহলে কি আফাতালুমুনি আলা আন আমিলতু আমালান কাতাবাহু আল্লাহু আলাইয়া আন আ'মালাহু ক্বাবলা আন ইয়াখলুকানি বি40 সানাতান, এমন একটা বিষয়ে কি আপনি আমাকে তিরস্কার করবেন, যেই বিষয়টা আমাকে সৃষ্টি করার 40,000 বছর আগে, 40 বছর আগে সেটা লিপিবদ্ধ করা আছে, সেই কাজটা আমি করেছি, সেটার জন্য আমাকে আপনি তিরস্কার করছেন? এটা কি ঠিক? এই কাজটা কি করলেন? তারপরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাজ্জা আদামু মূসা, তখন এই কথা বলে আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের উপর বিজয় লাভ করেছেন। তর্কে জিতে গেলেন কে? আদম আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম জিততে পারলেন না। হাদিসের এই হচ্ছে সাবলীল অনুবাদ। বাহ্যিক অনুবাদ থেকে কিছু কিছু প্রশ্ন জেগে যাচ্ছে, কি ঘটনা কি? তাহলে তো আল্লাহ তাআলা আগে থেকেই সব কিছু লিখে রেখেছেন, যা লিখে রেখেছেন আমি তাই করব, তাহলে আমার দোষ কি? এই কথা তো হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল। এবং এই থিওরিতে
বিশ্বাসী ছিলেন আদম আলাইহিস সালাম, এই থিওরিতে বিশ্বাসী ছিলেন মুসা আলাইহিস সালাম। ফলে এই থিওরিকে ব্যবহার করে আদম আলাইহিস সালাম বিজয় লাভ করেছেন। এখনো আমরা যারাই আমাদের কাছে আসবে, আমরা এই থিওরি দিয়ে আমরা বিজয় লাভ করব। আমি গিয়ে সেটা গুনাহের কাজ করব, আমি গিয়ে মোবাইলের টাচ মোবাইল আমি গিয়ে চুরি করব, আর যে আমাকে জিজ্ঞেস করবে, "এই, তুমি আমাকে চুরির ব্যাপারে কেন তিরস্কার করছো? তুমি কি জানো তোমাকে সৃষ্টি করার কত হাজার বছর পূর্বে লেখা ছিল আমি এটা চুরি করব?" এই কথা বুঝছো না? হাদিসের বাহ্যিক দিক থেকে তো এমন কথাটাই বোঝা যাচ্ছে। তাহলে এটার জবাব কি? এটার জবাব না দিলে তো আজকে ঘুম হবে না। সেই হিসাবে এটার যদি 100টা জবাব থাকে, সেই 100টা জবাবের একটা জবাব এখন দিচ্ছি। তার আগে আমি জিজ্ঞেস করি, প্রশ্ন জাগার উৎপত্তিটা কোন জায়গাটা? প্রশ্নটা জাগে কেন? এটা জানো নি? প্রশ্ন জাগে কি জানার কারণে না না জানার কারণে? জানলে প্রশ্ন জাগে না না জানলে? তাহলে প্রশ্ন জাগার উৎপত্তি হচ্ছে জাহালত। প্রশ্ন জাগার উৎপত্তি কি? না জানা অথবা অল্প জানা। এই জন্য বাংলাতে একটা কথা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প বিদ্যা কি? ভয়ঙ্কর। তুমি এই হাদিস পড়ে যদি আদম আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামকে দোষী সাব্যস্ত করো বা আল্লাহ তাআলার দিকে দোষের নিসবত করো, সেটা তোমার জাহালতের প্রমাণ। তুমি জানো না। আমি তোমাকে জিজ্ঞেস করি, এই যে কথোপকথনটা, এটা কি দুনিয়ার জগতে না পরকালের জগতে? কথোপকথনটা রুহের জগতে। কারণ দুনিয়াতে যদি তুমি ধরতে চাও মুসা আলাইহিস সালাম কখন আসছে আর আদম আলাইহিস সালাম কখন আসছে, আদম আলাইহিস সালাম যখন, হ্যাঁ, তাহলে এটা কি তুমি কি বলতে চাচ্ছ? হোয়াট ইজ দিস? তোমার তো মাথা নষ্ট, তার সিরা। এখন কথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে মানলাম রুহের জগৎ হয়েছে, রুহের জগৎ হইলে তো এখন এই হাদিস আমাদের সামনে পেশ করার কারণ কি? আমাদের জন্য কি হেদায়েত, শিফা, রহমত, আমাদের জন্য শিক্ষা ছাড়া হাদিস উল্লেখ করছে? তো আমাদের শিক্ষা কি? তোমাদের শিক্ষা মানে কি? তুমি কি আবার? তুমি কেটা? তুমি এটা খবর আছে? তোমার বানাইছে কে? তোমার বানাইছে আল্লাহ। তো এখান থেকে হাদিসের শিক্ষা, বাস্তবিক পক্ষে প্রকৃত পক্ষে হাদিসের শিক্ষা তো হচ্ছে এই হাদিস দ্বারা আল্লাহ তাআলার অসীম জ্ঞানের পরিচায়ক। আল্লাহ তাআলা আগে থেকে জানেন, সেটা উল্লেখ করছেন, সেটা পরিচায়ক। তুমি এটা নিছো কেন এইভাবে? তো আমার তোমার দোষ, হাদিস আমরা বুঝি নাই। আর এটা উপস্থাপন করা হয়েছে মস্তিষ্ক কেন্দ্রিক স্বাভাবিক সিস্টেমে উপস্থাপন করা হয়েছে। কিন্তু কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান কি মস্তিষ্ক কেন্দ্রিক জ্ঞান নাকি বুদ্ধির বাহিরে অতীন্দ্রিয় জ্ঞান? বুদ্ধির বাহিরে অতীন্দ্রিয় জ্ঞান না, তো সেটা তো অতীন্দ্রিয় জ্ঞান নিতে হবে। যদি ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান দিয়ে নিতে হয় তাহলে তো বিজ্ঞানের মতোই হবে অজ্ঞান। বিজ্ঞান সমান সমান অজ্ঞান। কথা বুঝছো? এখানে আমরা আরো কথা আছে পরে যে হুজুর বুঝলাম না কি কইছেন গুরু, আমরা কথা এটা জব হইছে নাকি? হ্যাঁ, জব না হইলে প্রথম কথাই তো বলছি আল্লাহর পাসওয়ার্ড। তুমি এটা প্রশ্ন করলে কেন? তারপরেও এখানে অনেক সুন্দর সুন্দর চমৎকার জবাব আছে। আমরা তো আগেই বললাম হাদিসের বঙ্গানুবাদ আমরা পড়েছি, তারপরেও কয়েকটা কথা মাথায় দিয়ে রেখেছি। আমরা তো বিস্তারিত হাদিস কাকে বলে আর এই তাকদির কাকে বলে, তাকদির ও ভাগ্যের মধ্যে পার্থক্য কি, তাকদিরুন, কদারুন, মিকদারুন, মাকাদির, এগুলোর মধ্যে পার্থক্য কি সেটা তো আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আগে অনুবাদ শেষ হোক। উফ, আল্লাহু আকবার কাবীরা। 82 নম্বর হাদিস। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق إن خلق أحدكم يجمع في بطن أمه 40 يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة। আচ্ছা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আমাদেরকে আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করেছেন যার উপাধি হচ্ছে সাদিকুন মাসদুকুন, যিনি সত্যবাদী, চির সত্যবাদী, চতুর্দিক থেকে সত্যবাদী। ইন্না খালকা আহাদিকুম, নিশ্চয় তোমাদের কাহারও সৃষ্টিটা, ইউজমাউ ফি বাতনি উম্মিহি, তার মায়ের পেটে একত্রিত করা হয়। সৃষ্টির প্রক্রিয়াটা বর্ণনা করা হচ্ছে। মায়ের জগতে, পেটের জগতে 40 দিন নুতফা আকারে থাকে, বীর্য আকারে থাকে, তারপরে সেটা হয় জমাট রক্ত। আলাকা মানে কি? জমাট রক্ত। এখানেও কথা আছে, বর্তমান আধুনিক বিজ্ঞান তারা আবিষ্কার করেছে, তাদের
আবিষ্কৃত দেওয়া তথ্য অনুপাতে বর্তমান রানিং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আলাকা এর অনুবাদ করা হয়েছে ঝুলন্ত। কি অনুবাদ করা হয়েছে? ঝুলন্ত। শুক্রাণু আর ডিম্বাণু সেগুলো রেহেমের একটা জায়গাতে ঝুলন্ত অবস্থায় থাকে, আর সেই অবস্থাটাকে নাকি আলাকা বলা হয়েছে, যেটা আমি সাপোর্ট করি না। দামান গলিজন, আলাকা মানে কি? দামান গলিজন মানে জমাট বাঁধা রক্ত। জমাট বাঁধা রক্ত বললেও সমস্যা নাই, ঝুলন্ত থাকার পরেও একটা সময় সেটা মৃত হয়ে জমাট রক্ত হয়, সে অবস্থাটাকে বলা হয়েছে, সমস্যা নেই তো। ওইটা আর একটা অবস্থা, আর জমাট রক্ত সেটা আরেকটা অবস্থা। তারপরও সেটা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষার দাবি রাখে, যে যা পর্যবেক্ষণ করে পাবে সেটাই হবে। আমরা স্বাভাবিক গতানুগতিক অনুবাদ আমরা বলছি। তারপরে আলাকাতান মিসলা যালিক, জমাট রক্ত হিসাবে থাকে 40 দিন। সুম্মা ইয়াকুনু মুদগাতান, তারপরে সেটা হয়ে যায় একটি গোশতের টুকরা। মিসলা যালিকা 40 দিন। সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে ফেরেশতা পাঠিয়ে বিআরবাই কালিমাতিন, 4টি কালিমা দিয়ে, আল্লাহ তাআলা ফেরেশতাকে প্রেরণ করেন। প্রেরণ করে 4টি কালিমা লেখা হয়। কি কি? ফায়ুক্তাবু আমালুহু, তার আমল কি হবে, কি কি আমল সে করবে সেটা লিখে দেওয়া হয়। তারপরে ওয়া আজালুহু, কত বছর বাঁচবে, ওয়া রিজকুহু, কি খাবে, ওয়া শাকিয়ুন আও সাঈদুন, সৌভাগ্য হবে না দুর্ভাগা হবে। সুম্মা ইউনফাখু ফিহি আর রূহ, তারপরে রূহ নামক শক্তিকে ফুৎকার দেওয়া হয়। ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, যেই সত্তা ছাড়া কোনো ইলাহ নেই, সেই সত্তার কসম করে বলছি, ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, তোমাদের কেউ জান্নাতের আমল করতে থাকে হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, তার মাঝে এবং তার হায়াতের মাঝে মাত্র আর 1 গজ বাকি থাকে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তার লিখিত যে কিতাব ছিল, তাকদীর যেটা লেখা ছিল, সেটা অগ্রগামী হয়ে যায়। ফায়ামালু বিআমালি আহলিন নার, তারপরে জাহান্নামের একটি আমল করে বসে। ফায়াদখুলুহা, ফলে সে জাহান্নামে প্রবেশ করে। তাহলে বোঝা গেল সারাটা জীবন সে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ভালো ভালো কাজ করে গিয়েছে, মানুষ সবাই তাকে ভালো ভালো জেনেছে, কি সুন্দর সুন্দর সমাজ সেবামূলক কাজ করেছে। সর্বশেষ মৃত্যুর সময় এমন এক কাজ করে বসেছে, যে কাজের মাধ্যমে সে জাহান্নামে গিয়েছে। আর এটা সে নিজে করে নাই, এটা তার কপালে লেখা ছিল, সেই লেখা অনুপাতে কাজটা করে সে সর্বশেষ জাহান্নামী হয়েছে। এখান থেকেও কিন্তু ইঙ্গিত পাওয়া যায় যে তাহলে কি মানুষের কোনো দোষ আছে কি নাই, মানুষের কি ইচ্ছার স্বাধীনতা নাকি অন্য কিছু, এটা এখান থেকেও এমন একটা আওয়াজ পাওয়া যায়। সেটাও কিন্তু অনেক জবাব আছে, আমরা সেদিকে যাচ্ছি না। তারপরে আবার এর বিপরীতে, ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ ফায়াদখুলুহা, মুত্তাফাকুন আলাইহি। সারাটা জীবন ক্লাসে বসে ঘুমাইছে আর জাহান্নামের কাজ করেছে, কিন্তু সর্বশেষ মৃত্যুর আগ মুহূর্তে এমন এক কাজ করে বসেছে, যার মাধ্যমে সে তওবা করে একটা নেক আমল করে সে সোজা জান্নাতে চলে গিয়েছে। কথা বুঝছো? দিস ইজ তাকদীরের হাদিস। তারপরে 83 নম্বর হাদিস, ওয়ান সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وإنه من أهل الجنة। একজন বান্দা সে জাহান্নামের আমল করে অথচ সে জান্নাতের অধিবাসী। জান্নাতের অধিবাসী এটাই তাকদীরে লেখা, কিন্তু আমল করছে, কর্মকাণ্ড সব জাহান্নামী কর্মকাণ্ড। وإنه من أهل الجنة ويعمل عمل أهل الجنة وإنه من أهل النار। আরেকজন ভালো ভালো কাজ করছে, জান্নাতের কাজ করছে, কিন্তু সে প্রকৃত পক্ষে জাহান্নামের অধিবাসী। ওয়াইন্নামাল আমালু বিল খাওয়াতিম, খুলাসা কথা হচ্ছে আমল বিবেচ্য হবে শেষ কাজের উপর, শেষ আমলের উপর। যার শেষ ভালো তার সব ভালো। ইন্নামাল আমাল তু'তাবারু বিল খাওয়াতিম, শেষ পরিণতিটা কি হয়েছে সেটা দেখতে হবে। আগে কি করেছে, কত মানুষ কত আকাম কুকাম করে, কত কিছুই করে, কিন্তু পরে আবার ভালো হয়ে যায়। পরবর্তীতে মৃত্যুর আগ মুহূর্তে তার সাথে কি মুআমালা হয়েছে, সে কি আমল করেছিল, সেটার উপরেই মূলত জান্নাত জাহান্নামের ফয়সালাটা হবে। আর উচ্চ কথা, কোরআনের ঘোষণা, কেউ গুনাহ করতে করতে পরে এমন এক তওবা করেছে, এই তওবা আল্লাহ তাআলা এমন ভাবে পছন্দ করেছেন,
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এক পর্যায়ে তার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন আল্লাহ তাআলা। কথা বুঝছো? আচ্ছা, তাহলে আরেকটি হাদিস পড়ে ফেলি। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত দুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতি সাবিয়্যিন মিনাল আনসার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনসারের ছোট্ট বালকের জানাজায় আহ্বান করা হইল। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, জানাজা পড়ার পরে বা আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুবা লিহাযা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ লাম ইয়ামালিস সুআ ওয়া লাম ইউদরিকহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, সুসংবাদ, সুসংবাদ, তুবা লিহাযা, এই ছোট্ট নাবালক শিশু, এই ছোট্ট মাসুম বাচ্চা, তার জন্য সুসংবাদ। কেন? সে তো উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, সে তো জান্নাতের সবুজ পাখি, চড়ুই পাখি। উসফুরুন এর বাংলা কি? জান্নাতের সেই চড়ুই পাখি, যেটা এখানে সেখানে দৌড়াদৌড়ি করে, কিচিরমিচির করে, খুব ভালো লাগে। এটা তো এই ছোট্ট বাচ্চা তো এরকম। তখন জবাবে রাসূল বললেন, কারণ কিন্তু বলছে লাম ইয়ামালিস সুআ, কেন সে তো কোনো মন্দ কাজ করে নাই, ওয়ালাম ইউদরিকহু, মন্দ কাজ করার সক্ষমতাই পায়নি। তো ফাকালা, জবাবে রাসূল বললেন, আওয়া গায়রা যালিকা ইয়া আয়েশা, আয়েশা অত সহজ না, তুমি যা ভাবছো তা নয়। আওয়া গায়রা যালিক, তোমার ভাবনার বিপরীত হতে পারে। আওয়া গায়রা যালিক, কেউ তোমার ভাবনার বিপরীত হতে পারে। তাহলে কি এই ছোট্ট শিশুটি কি জাহান্নামে যাবে নাকি? তাহলে এই ছোট্ট শিশু মাসুম বাচ্চা, যারারিয়ুল মুশরিকিন যারারিয়ুল মুমিনিন, এটা একটা মাহরাকাতুল আরা, এটা একটা মাহাল্লুল ইমতিহান। যারারিয়ুল মুশরিকিন, মুশরিকদের ছোট ছোট বাচ্চাগুলো কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে না আরাফে থাকবে, এই নিয়ে আলোচনা আছে। সামনে আরো বহু হাদিস আছে, আমরা সেটাও একটা বিস্তারিত আলোচনা করতে হবে। তারপরে রাসূল জবাব দেন, আওয়া গায়রা যালিকা ইয়া আয়েশা ইন্নাল্লাহা খালাকা লিল জান্নাতি আহলান খালাকাহুম লাহা ওয়া হুম ফি আসলাবি আবাইহিম ওয়া খালাকা লিন নার আহলান খালাকাহুম লাহা ওয়া হুম ফি আসলাবি আবাইহিম। আয়েশা শুনো, আল্লাহ তাআলা তো জান্নাতের যোগ্য কারা, তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যখন তারা তাদের বাবাদের মেরুদণ্ডে অবস্থান করছিল। ওয়া হুম ফি আসলাবি আবাইহিম, বাপ দাদার মেরুদণ্ডে। আবা মানে বাবা না, আবা মানে বাপ দাদা, আর আবুন মানে বাবা, জাদ্দুন মানে দাদা, আবা মানে বাপ দাদা। তোমাদের তাহলে ওই ব্যক্তিটা তার বাপ দাদাদের ওই মেরুদণ্ডে যখন অবস্থান করে তখনই সৃষ্টি করে রেখেছেন। সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, এগুলো নিয়ে কথা আছে। এক এক জায়গায় এক এক বলতেছে। কোথাও বলছে যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, কোথাও বলছে যে তাকে জন্মের আগে মায়ের পেটে থাকা অবস্থায় লিখে রাখা হয়েছে, আবার কোথায় বলছে যে বাপ দাদাদের মেরুদণ্ডে থাকাকালীনই লিখে রেখেছেন। এক একবার এক একটা কথা, এক একটা প্রেক্ষাপটে এক একটা বিষয় বুঝিয়েছেন। সবগুলোর খুলাসা মর্ম একে, একটার সাথে আরেকটার কোনো তাআরুজ নেই। সেটা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে তাআরুজ হচ্ছে। তাহলে মেরুদণ্ডে অবস্থান করার মানে কি? বীর্যটা কোথায় অবস্থান করছে? মাংসপেশিতে, মেরুদণ্ডতে, বুঝছো? এই জন্য বলা হয়েছে আর কি। আল্লাহ। আচ্ছা, তারপরে আরেকটি হাদিস, সময় তো আছে। وعن علي رضي الله تعالى عنه قال 85 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا وقد كتب مقعده من النار ومقعده من الجنة। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্য থেকে কেউ এমন নয় যে তার জাহান্নামের সিংহাসন হবে না জান্নাতের সিংহাসন হবে, সেটা লিখে রাখা হয়নি, এমন নয়। অর্থাৎ প্রতিটি মানুষের তার সিংহাসনটা, তার জায়গাটা, মাকআদটা কোথায় হবে, ছাত্রাবাস অবস্থানটা কোথায় হবে, সেটা নির্ধারণ করা, জান্নাতে না জাহান্নামে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, যদি নির্ধারণই থাকে, আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমালা, তাহলে কি আমাদের লিখার উপরে আমরা নির্ভর করব না?
তো আমল করার কোনো দরকার নেই, আমল ছেড়ে দেই। এই কথা কে বলেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন। এটাকে শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে জবাব দিচ্ছেন, নাকি কিয়ামত আগ পর্যন্ত আনেওয়ালা সকল মানুষ যার অন্তরে এই প্রশ্নটা জাগবে তার জন্য সেটা জবাব, তার জন্য জবাব। অতএব আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসার মেশকাত জামাতে যারা আবাসিক আছে, অনাবাসিক আছে, যারা ক্লাসে বসে ঘুমায় আর যারা ঘুমায় না, সকলের জন্য এই প্রশ্নের জবাব। জবাবটা কি? কল ই'মালু, তোমরা সবাই আমল করো, সবাই আমল করো, চাই আবাসিক হোক, চাই অনাবাসিক হোক, বড় হোক, ছোট হোক, ধনী হোক, গরিব হোক, সাদা হোক, কালো হোক, কথা বুঝছো না? বাবরি চুল থাকুক বা না থাকুক, সর্ব অবস্থায় ই'মালু, তোমরা কি করো? আমল করো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, ফাকুল্লুন, প্রত্যেক মানুষ, মুয়াসসারুন, তাকে সহজ করে দেওয়া হবে, লিমা খুলিকা লাহু, যেই কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে যদি জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়ে থাকে, জাহান্নামের কাজ সহজ হয়ে যাবে। জান্নাতের জন্য সৃষ্টি করা হয়ে থাকলে জান্নাতের কাজ সহজ হয়ে যাবে। আম্মা মান খানা মিন আহলি সাআদা, যে সৌভাগ্যের হবে, ফাসায়ুয়াসসারু লিআমালি সাআদা, তাহলে সৌভাগ্যের কাজ তার জন্য সহজ সাধ্য হয়ে যাবে। ওয়া আম্মা মান কানা মিন আহলি শাকাওয়া, যে ব্যক্তি দুর্ভাগা হবে, ফাসায়ুয়াসসারু লিআমালি শাকাওয়া, দুর্ভাগ্যের কাজগুলো তার জন্য সহজ হয়ে যাবে। টাকা পয়সা থাকবে না, তারপরও সে টাচ মোবাইল পেয়ে ফেলবে, তার মামা দিয়ে দিবে। খাইতে পা না, ৬০,০০০ টাকা টাচ মোবাইল ব্যবহার করে, কি ৬০,০০০ টাকা টাচ মোবাইল ইউজ করে, না ওটা মামা দিছে, মামা দিছে, অনেক টাচ মোবাইলে ছবি দেয়। আর তুই তো গরিব মানুষ, ছবি তো এটা মামা দিছে, ওই সহজ হয়ে গেছে গা। সুম্মা আছে, আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সুম্মা ক্বারা, অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তিলাওয়াত করলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, ইলা আখির আয়াত। তারপরে কি আছে? ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা ইউসরা, দুইটাই আছে কিন্তু, বুঝছো? উসরা মানে শাকাওয়া, ইউসরা মানে সাআদা। আচ্ছা, তারপরে 86 নম্বর হাদিস, সেটাও পড়ে ফেলি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাযযাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালাতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বনি আদমের উপর জিনার একটা অংশ লিখে রেখেছেন। যদি লিখে রেখে থাকেন, আদরাকা যালিকা, সেটাতে সে লিপ্ত হবে, তাকে পেয়ে বসবে, লা মাহালাতা, নিঃসন্দেহে। ফাজিনাল আইন আন নাজারু, চোখের জিনা হচ্ছে দৃষ্টি দেওয়া, মুতালা করা। ওয়াজিনাল লিসান, জবানের জিনা হচ্ছে আল মানতিকু, কথা বলা, মজার মজার কথা বলা। হ্যাঁ, তারপরে ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, আর নফস, মনটা, তামান্না, আকাঙ্ক্ষিত হয়ে পড়ে, ওয়া তাশতাহি, এবং খুব ভালো লাগে, মনে চায় মুতালা করতে, আরো গভীরে মুতালা করতে, আরো ভিতরে ঢুকতে, পাহাড় পর্বত সব মুতালা করতে মনে চায়। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু, আর ফরজ সেটাকে সত্যায়ন করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে বাড়ি থেকে নিরাশ হয়ে সেক খায় ফিরে আসে। এই হচ্ছে হাদিসের বঙ্গানুবাদ, মর্মার্থ। যদি এখন বর্তমান যুগে, এই ডিজিটাল যুগে আল্লাহ রাসূল থাকতেন, তাহলে এখানে আরেকটা শব্দ উল্লেখ করতেন। আমার ধারণা কি, সেটা হচ্ছে ফাজিনাল আইনি আন নাজারু ওয়া জিনাল লিসানি আল মানতিকু, আর একটা দিল হইলে ওয়াল ফেসবুক, মানে এটা দিল হইলে যে ফেসবুকে চিটিং, ইমুতে, ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে একটা চিটিং আছে না, মেয়েদের সাথে চিটিং, এটাও একটা জিনা। ওই কথা শুনি, এটা ঢুকে গেছে গা এর মধ্যে, এই যে ফাজিনাল আইনি আন নাজারু, এর ভিতরে ঢুকে গেছে। সে একটা মেসেজ লেখা, তাকাই থাকে, এখনো রিপ্লাই আসতেছে না, অপেক্ষা করছে, হুট করে রিপ্লাই আসছে, শান্তি, যা রিপ্লাই দিছে। কথা বুঝছো? আয় হায় হায় হায়, সাইরা দো এগুলো সাইরা দো। وفي رواية لمسلم قال كتب على ابن آدم نصيبه من الزنا مدرك ذلك لا محالة العينان زناهما النظر والأذنان زناهما الاستماع। কানে ইয়ারফোন লাগায়া গান শুনে, মজাদার গান, হিন্দি গান, অটনির মা তোমার টনি কথা শুনে না, ইয়ারফোন লাগালে গান শুনে। কথা বুঝছ? এখন তো এটা তো অনেক আগের গান কইলাম, এটা এখন চলে না। আরও
হাই লেভেলের গান পাঠিয়েছে। وزناهما والأذنان زناهما الاستماع واللسان زناه الكلام واليد زناها البطش والرجل زناها الخطى والقلب يهوى ويتمنى ويصدق ذلك الفرج ويكذبه। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে মোটামুটি অনেকগুলো হাদিস আমরা পড়ে ফেলেছি। 87 নম্বর হাদিস সেটা থাক। এই যে আমরা হাদিসগুলো পড়লাম, সামনে আরো অনেকগুলো হাদিস আসবে, 1 2 3 4 5 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত। আরো 5 পৃষ্ঠা বাকি আছে তাকদীর সংক্রান্ত আরো কিছু হাদিস। সেই হাদিসগুলো পরে আমরা তাকদীর সংক্রান্ত ব্যাখ্যা বিশ্লেষণ করব। এতটুকুর ভিতরে কারো মনে এমন কোনো প্রশ্ন যে থাকে যে আর ভালো লাগতেছে না, এই প্রশ্নটা না করলে আমার ঘুমইতো না, এমন কোনো প্রশ্ন থাকলে বলে ফেলতে পারো। আজকের মতো এখানে শেষ। বলো, কারো কোনো প্রশ্ন আছে কি? বৃহস্পতিবারের হাদিসের মধ্যে এখন কি আজকে শনিবারের হাদিসের মধ্যে নাই? একটা একটা এই তাকদীর বিষয়ে। জি বলেন, তাকদীর বিষয়ে। গুনার কাজ করছে, হ্যাঁ, তওবা করে ফেলে শাস্তি হবে কেন? আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবা কি হার্ডওয়্যার না সফটওয়্যার? তওবা হার্ডওয়্যার না সফটওয়্যার? তো তুমি বুঝলা মানে কি? হিডা যে কইতারা না হে তো একাম করতো না, যে হিডা কইতারা হে তো জান্নাতে কাজ করবো। তুমি বেচারা জান্নাতের আমল করবো কি? জান্নাতকে না বুঝা না আছে না হুট করে এমনি করে নেবো জান্নাতের আমল, এগুলো বুঝেই তো করছে, সমস্যা নাই। অতএব কোনো প্রশ্ন থাকলো না। আর কারো প্রশ্ন আছে? একটা একটা, হ্যাঁ। জি জি জি, এই হাদিস আসবে। দোয়ার দ্বারাও তাকদীর পরিবর্তন হয়, কিভাবে হয়, কেন হয়, সেটা আমাদের সামনে আসবে, আমরা আলোচনা করব। এটা আকসামুত তাকদীরে চলে আসবে। তাকদীর 2 প্রকার, তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুবরাম। এই কথাটা এভাবেই লেখা আছে যে জুবাইর দিদার যদি সে ক্লাসে বসে ঘুমায় তাহলে পড়া বুঝবে না, ক্লাসে বসে মনোযোগ থাকলে পড়া বুঝবে। এটা এভাবেই লেখা, বুঝছো? তো ওইটাও এভাবে লেখা আছে যে জুবাইর যদি দোয়া করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহলে তার রিজিক বৃদ্ধি করে দেওয়া হবে, আর যদি সে না করে তাহলে তার রিজিক বৃদ্ধি হবে না। তো এটাই তো তাকদীর, লেখাই তো আছে এভাবে। এখন বুঝছো দোয়ার মাধ্যমে তাকদীর কেমনি চেঞ্জ হয়? এটা তাকদীরে মুআল্লাক। এটা কি? তাকদীরে মুআল্লাক, বান্দার প্রেক্ষাপটে বোঝার ক্ষেত্রে বলা হয়েছে। হ্যাঁ, তোমার কি প্রশ্ন? তাকদীরের কথা দিছে যে 50 বছর আগে ইদান করছে, আর একটা কিছু যে মনে করেন মেরুদণ্ডে অবস্থানকালে এই কথা আমি বললাম, ওই আমি তো বলে দিলাম যে এক এক জায়গায় এক একভাবে বলা হয়েছে, কথা বুঝছো না? এটা জাস্ট আমাদেরকে বোঝানোর জন্য আর কি, যে তাকদীরের বিষয়টা আগে থেকে নির্ধারিত। আগে বলতে কি বুঝো তুমি? তাকদীর তো আল্লাহ তাআলা লিখে রাখছে। আরে এটা তোমরা আকীদার তহফি ভালো করে পড়ো নাই। আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে স্রষ্টা, বিষয়টা এমন না, সৃষ্টি করার আগে থেকেই স্রষ্টা। এখন তোমারা আমার কইছে কেন 50,000 বছর আগে, তার মানে কি 50,000 বছর আগে আল্লাহ জানতো না? বেকুলে কথা, 50,000 বছর তোমার লিগে কইছে, আমার লিগে বুঝবে লিগে কইছে। আল্লাহ তো কদিম, অনাদি, অনন্ত। শুধু কোন সময়কে তুমি কুলাই পারবা? 50 বছর, 50,000 বছর ফ্যাট আর ওই মেরুদণ্ডকে বুঝাই পারবা? তোমার দৃষ্টিটা ওই দিকে যায় না কেন? আল্লাহ তো কদিম, কদিমুন, অনাদি। অনাদি হইলে কোন সময় থেকে জানতো? এটা কোন সীমা আছে রে? আর কথা বুঝছো না? দৃষ্টিটা ওই দিকে দেবো। হ্যাঁ, না থুতু নামাজের মধ্যে দিবে কেন? নামাজ দিলে নামাজ ভেঙে যাবে। নামাজে থুতু দেওয়ার কথা বলা হয়েছে না তো? স্বাভাবিক পেসপুস লাগলে, এটা তো একটা হাদিস তো গেছে যে শয়তান খিনজিব, যে শয়তানটা সে আমার নামাজে পেস লাগায়, এই জায়গাটার মধ্যে থুতু দেওয়ার কথা কে আসছে? থুতু দেওয়ার কথা এখানে আসছে নাকি? থুতু দেওয়ার কথা আসছে কল্পনার মধ্যে, যখন সে কল্পনা করবে এই তোমার আরে আল্লাহ কে বানাইছে তখন। আর যদি নামাজের মধ্যেও চলে আসে অলরেডি, সেখানে থুতু দিবে না। কারণ এখন তো আর নামাজের মধ্যে, একটা সময় তো এমন ছিল যেই সময় নামাজে কথা বলা যাচ্ছিল। এই ইসলাম প্রাথমিক যুগে নামাজের মধ্যে কথা বলা যাচ্ছিল না? তো এটা তুমি ওই সময় ধরো, এরপরে তো আস্তে আস্তে অনেক কিছুই তো নাজায়েজ হয়ে গেল। এখন বর্তমানে সিদ্ধান্ত কি আমলে কাসির হয়ে গেলে নামাজ নষ্ট। তুমি থুতু মারবে, এটা কি আমলে কাসির না? এটা এখন এনে ফিট হবে।
থাক, সমস্যা নেই তো। হ্যাঁ, ওইটা তো আগের কথা। তুমি কি হাদিস মানসুকগুলো নিবা? তো এই মানসুক নিয়ে প্রশ্ন করা তো ঠিক না। হ্যাঁ, তো আরেকটা প্রশ্ন হলো, মুসলমানের সন্তান শিশু তারা কি জান্নাতি হবে কিনা? এটা তো বললাম যে যারা রিউল মুশরিকিন, হ্যাঁ, এবং যারা রিউল মুমিনিন জান্নাত জাহান্নামী হওয়া না হওয়ার প্রেক্ষাপটটা এটা বিস্তারিত আলোচনা দাবি রাখে, বুঝতে হবে। আচ্ছা, তারপরে আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে। আমার তো প্রশ্ন না থাকলে আজকে রেখে দিই। পরে দা মনে নোট করে রাখবা।